গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে সকাল ওই কটা হবে 10টা মতো। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর দেখো রুদ্র এখানে এনেছে কিছু জিনিসপত্র। এখানে মাজন আছে, ম্যাগি আছে, নুন লঙ্কা হলুদ। আর এই তেলের টিপেটা দেখো কি সুন্দর, নতুন ধরনের, বেশ দেখতে ভালো লাগছে। তো এইগুলোই বাজার করে এনেছে। আর এখানে তারপরে দেখো এনে দিয়েছে আমাকে হচ্ছে কুরকুরে। তো একটা আনতে বলেছিলাম, অনেকদিন পরে খেতে ইচ্ছা করেছে, ও এনে দিয়েছে দুটো। এখনকার না কুরকুরেগুলো সেরকম টেস্ট নেই, জানো তো। আর দেখো বাইরে খুব হাওয়া হচ্ছে আজকে, সকাল থেকে ঝড়ের মতো হাওয়া হচ্ছে। আর আমাদের পিছনে ঘর হচ্ছে, তোমরা তো জানো। তো সেখানে ঘরে এখন কাজ চলছে। আর রুদ্র ওখানে গিয়ে একটু কাজবাজ দেখাশোনা করছে। এবারে ছাদে কাঠ মারার জন্য, মানে ছাদ হবে তার জন্য কাঠ মারা চলছে। তো একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কাঠ মারাটা পুরো হয়ে যাক তারপরে দেখো আমরা খেতে বসেছি। তো ডাল আর পটল আলুর তরকারি। ও এখন খেয়ে নিচ্ছে, খেয়ে কাজে চলে যাবে। আর এটা হচ্ছে আমার থালা। আমি একটুখানি ঘি দিয়ে ভাতটা মেখেছি, মেখে পটল আলুর তরকারি দিয়ে খাচ্ছি। তো এই তো খাওয়া দাওয়া করে নিয়ে একেবারে দেখো ও যখন রেডি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। তো ওকে আমি রোজই বলি যে একটু হালকা পাতলা জামা কাপড় পরে কাজে যাও, কারণ এই গরমে তো প্রচণ্ড ঘরে আমাদের কষ্ট হচ্ছে, আর বাইরে তো বুঝতেই পারছো কতটা কষ্ট। আর এই দুপুরবেলায় রোজ যায়, তো যেতেও কষ্ট হয়, অনেকটা রাস্তা। তো এইরকম একটা পাতলা জামা পরে ও কাজে চলে গিয়েছিল। এখন বিকালবেলায় আমি একটুখানি হরলিক্স করে নিচ্ছি, মাদার হরলিক্স। তো এটাই খাবো। তো চলো এটা এখন খেয়ে নিই। আর একটু খিদে পাচ্ছে, তো দুটো বিস্কুট দিয়ে মাদার হরলিক্সটা খেয়ে নেবো। বিকালবেলা বলতে এখন ওই 5টা মতো বাজে। তো চলো এখন খাওয়া দাওয়াটা করা যাক। তো এই বিস্কুটটা দিয়ে হরলিক্সটা বেশ খেতে ভালো লাগছে। তো এই বিস্কুটটা বেশ মিষ্টি মিষ্টি, খেতেও টেস্টি, জানো তো। তো আমার তো ভীষণ ভালো লাগছে বিস্কুট দিয়ে হরলিক্সটা খেতে। আর হরলিক্সটা সাদা মতো, দুধের মতো। তো যখন খাই মানে সেই গোঁপে লেগে যায়, যেন মনে হয় সে বাচ্চারা যেরকম গোঁপে লাগিয়ে দুধ খায় সেরকমটা লাগে। দেখতে বেশ ভালো লাগে নিজেরই। তো দেখো আমি এখন মন দিয়ে খাচ্ছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আজকে তো ভেবেছিলাম তোমাদের সাথে কোনো রকম ভিডিওই শেয়ার করতে পারবো না, কারণ এখন 5টা বাজে, আমি এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি। এরপরে ভিডিও আপলোড করব কখন জানি না ঠিক মতো পাবে কি না তোমরা। তো ছোট ভিডিও হলেও এডিট করা, ভয়েস দেওয়া, অনেক কিছুই কাজ থাকে। মানে একটা ভিডিও প্রপার রেডি করতে গেলে অনেক কাজই করতে হয় আমাদেরকে। তো যারা করো তারা তো জানবেই, যারা করো না তাদের কাছে কিছু মনেই হবে না, তাদের কাছে মনে হবে যে এইটুকুনি ছোটো একটা ভিডিও নিয়ে এত কথা বলছে। তো এটাই স্বাভাবিক, যে যখন যেই পরিস্থিতি দিয়ে যায় সে সেটার মর্ম তখনই বুঝতে পারে, তার আগে সে বুঝতে পারে না। তো দেখো একেবারে সন্ধ্যাবেলা দেখা করছি, এখন ম্যাগি খাচ্ছি। সকালে তো ম্যাগি এনেছিল রুদ্র, তোমাদেরকে দেখালাম। তো একটুখানি ম্যাগি করলাম। ম্যাগি করার পরে আজকে খুব ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে, এখন প্রচণ্ড পরিমাণে আকাশ ডাকছে। আমি আগে রুটিগুলোকে সব বেলে নিয়েছি, বেলে এখন রুটিগুলোকে সেঁকে নেব। তো সেঁকে নিলেই আমার কাজবাজ কমপ্লিট হয়ে যাবে। খাওয়ার সময় ভিডিও করবো ভেবেছিলাম, বাট সেটা আর ভুলে গেছি করতে, জানো তো। ওর সাথে কথা বলতে বলতে না একদমই ভুলে গেছি খাওয়ার সময় ভিডিও করতে। তো যাই হোক, ওই পটল আলুর তরকারি আছে, ওই দিয়ে রুটি খেয়ে নেবো। তো চলো রুটিগুলো এখন করে নিই। আর এতদিন পরে বৃষ্টি হয়েছে, সবারই ভীষণ মন ভালো আর কি, এত গরম থেকে স্বস্তি পাওয়া যাচ্ছে। কিন্তু আমাদের অবস্থাটা দেখলে তোমাদের একটু খারাপই লাগবে। তো দেখো এখানে বিছনার মাঝখানে জল পড়ছে উপর থেকে, টালির চালের ঘর, ওপর থেকে হরদম জল পড়ছে, হাফ হাঁড়ি জল হয়ে গিয়েছিল, জানো তো। আমি ভাবছিলাম যে রাত্রিরে যদি বৃষ্টি হয় তাহলে আমরা ঘুমোবো কী করে, সেটাই চিন্তা হয়ে গিয়েছিল। তো ওই যে ফুটোটা দেখতে পাচ্ছ প্লাস্টিকটা, তো টালি ভেঙে প্লাস্টিক ফুটো হয়ে জল পড়ছে, এইরকম অবস্থা। আর বাইরে প্রচুর জল জমে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি ঘরে একা আছি, কেউ নেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, দেখা হবে পরে।